বিষ মেশানো মুড়ি খেয়ে শতাধিক পাখির মৃত্যু। জলপাইগুড়িতে চাঞ্চল্য। বাড়ির পাশেই মুরগির হাত থেকে জমির ফসল বাঁচাতে মুড়ির সঙ্গে কীটনাশক মিশিয়ে এই প্রয়োগের জেরে বিষক্রিয়ায় শতাধিক পাখির মৃত্যু হয়েছে জলপাইগুড়িতে। এই অমানবিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড়ুয়াপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর যে ফসল নষ্ট হওয়া ঠেকাতে অভিযুক্তরা জমিতে মুড়ির সঙ্গে বিষ মিশিয়ে ছড়িয়ে দেন, আর সেই মুড়ি খেয়ে ব্যাপক হারে পাখির মৃত্যু হয়েছে। এলাকাবাসীদের অনুমান প্রায় 200টি পাখির মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর পেয়ে আজ দক্ষিণ বড়ুয়াপাড়া এলাকায় যান জলপাইগুড়ি অ্যানিমাল হেল্পলাইন এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের সোসাইটি অফ ইন্ডিয়ার সদস্যরা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের আধিকারিকরাও। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ প্রেমী এবং পশুপ্রেমী সংগঠনগুলি আশঙ্কা এই ধরনের ঘটনা পরিবেশের ভারসাম্যের উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা লিখিতভাবে একটি মাস পিটিশন জমা দিয়েছেন সংগঠনগুলির হাতে। বন দপ্তরের পক্ষ থেকে মৃত পাখিগুলিকে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়। বন দপ্তর সূত্রে খবর, মৃত পাখিগুলি ময়নাতদন্ত করা হবে যাতে বিষক্রিয়ার প্রকৃত কারণ নিশ্চিত করা যায়। অভিযুক্তদের তরফে জানানো হয়েছে যে মুরগি মারার উদ্দেশ্যেই জমিতে বিষক্রিয়ার এই প্রয়োগ করা হয়েছিল। তবে এর ফলে এত সংখ্যক পাখির মৃত্যু হবে তা তারা কল্পনাও করতে পারেননি। ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। দাদা, আজকে কোন এলাকায় কি উদ্ধার করলেন, কিভাবে একটু বলবেন? দেখুন, আমাদের কাছে গতকালকে আমাদের কাছে একটি খবর আসে যে মজিবুল হক আজরুদ্দিন মোহাম্মদ, ওনার পিতার নাম, দক্ষিণ বড়ুয়াপাড়া গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত, যেটি কোতোয়ালি থানার অন্তর্গত। এখানে এই ভদ্রলোক মুড়ির সাথে বিষ মিশিয়ে জমির মধ্যে ছিটিয়ে দেয়। তার উদ্দেশ্য ছিল পাশের যে বাড়িগুলো আছে সেই বাড়ির থেকে নাকি ওনার জমিতে মুরগি চলে আসে, এবং তিনি বারংবার বলেছেন যে মুরগিগুলোকে বেঁধে রাখার জন্য, এবং এক প্রকার উনি মুরগিকে মারার জন্যই বিষটা দেন। এবং সেই স্বীকারোক্তি আমাদের কাছে আছে, সেই ভিডিও স্বীকারোক্তি আমাদের কাছে আছে। উনি বারবার বলছেন ওই মুরগিগুলোকে মারার জন্য উনি বিষক্রিয়া করেছেন। উনি ভাবতে পারেননি যে এত পাখি মারা যাবে। গ্রামবাসীদের যে বক্তব্য অনুযায়ী প্রায় 200-র উপর পাখি এখন পর্যন্ত মারা গেছে। গতকালকে অনেক পাখি মারা গেছিলো, এবং মুরগি মারা গেছে অনেকের বাড়ির। এবং তারা মাটিতে তো কিছু পাখি পুঁতেছেই, কিছু পাখি তারা চা বাগানে ফেলে দিয়েছে। সেখানে কুকুর এবং শিয়াল সেগুলোকে নিয়ে চলে গেছে। অনেক পাখি ছিল এখানটাতে, দোয়েল পাখি আছে, শালিক পাখি আছে, তারপরে ডাহুক আছে, এবং আরও অন্যান্য বিভিন্ন প্রজাতির পাখি আছে। পরিযায়ী পাখি এখানে এখনও অবধি সেরকমভাবে পরিযায়ী পাখি বলতে কিছু পাওয়া যায়নি, কিন্তু দোয়েল পাখিকে পাওয়া গেছে, শালিক পাখি পাওয়া গেছে এখানটাতে। এবং ওখানটাতে বড় পাখি যেগুলো আর কি, তাদের তো একটু ইমিউনিটি পাওয়ার বেশি থাকে। তো আমরা ওখানে যাওয়ার পরে সেই ভিডিও আমাদের কাছে আছে যে দেখছি খেতে বসে কিছু বড় পাখি, বক এসে যাচ্ছে বা চিল এসে সেখানে খেয়ে যাচ্ছে। তারা তো তৎক্ষণাৎ সেখানে মরে যাচ্ছে না, হয়তো তারা গিয়ে অন্য কোথাও গিয়ে তারা আহত অবস্থা থাকছে বা পরবর্তীতে মারা যাবে। কিন্তু যেটা চিন্তার বিষয় যে চারিদিকে যে পাখিগুলো মরে পড়ে থাকছে, সেখান থেকে কিন্তু এরপরে কুকুর বা শৃগালও সেগুলোকে খাবে, এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটা একটি মারাত্মক আকার ধারণ করতে পারে। তো আমরা একটি লিখিত অভিযোগ পাই, ওখান থেকে একটি মাস পিটিশন আমাদেরকে দেওয়া হয় অ্যানিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ির কাছে। পরবর্তীতে আমি অ্যানিম্যাল ওয়েলফেয়ার ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের সোসাইটি অফ ইন্ডিয়ার যিনি আছেন ম্যাডামের সঙ্গে যোগাযোগ করি। উনি ওখানে যান এবং আমরা ডিএফও স্যারকে জানাই। তারপর সেখানে রেঞ্জার সাহেব আসেন এবং সমস্ত বডিগুলোকে রেস্কিউ করে এখন ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে জলপাইগুড়িতে। স্যার, কি দেখলেন স্যার এখানে এসে? আজকে দেখলাম এখানে যে ওনারা বলতেছেন, যে গ্রামের লোক বলতেছেন, পঞ্চায়েত বাবু বলতেছেন, উনি বলতেছেন যে এখানে মুরগি মারার জন্য শসা জমিতে খেতে মুড়িতে মিশায় এরা ইনসেকটিসাইড, যেটা পোকামাকড় মারে নর্মালি ব্যবহার করে ওটা দিয়েছেন এখানে। স্যার, আপনারা এখন কি পদক্ষেপ? ওইটা মানে এই পাখিরা খায়, অনেক পাখিরা দেখতেছি এখানে, মানে মোটামুটি 30-40টা আছে মারা গেছে। স্যার, এখন আপনারা কি পদক্ষেপ নেবেন? এখন আমরা যে এখানে ইনারা আছেন, সামনে আমরা একটা সিজে লিস্ট বানাচ্ছি। সিজে লিস্টে এই পাখি আমরা সিজ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে যে স্যাম্পল না বিষটা মুরগি হোক পাখি হোক সবাই বিষটা আপনারা দিলেন কেন? এটা প্রাণ তো ওনারা, মরে যাওয়াটা কি খুব শোভনীয় দিদি? আপনি বলুন। ওরা তো আমাদের মতো এডুকেটেড না, ওরা তো পড়াশোনা জানে না। আর বাই নেচার সেটা তো ওরা করবেই, প্রকৃতি নিয়ম তো।
তারা আসে মালিকের ফটো ওঠান, আমার ফটো না না না, না, আপনার ফটো না, হচ্ছে না, আপনার আপনারা মন্তব্যটা আপনি আমি যেটা বোঝাচ্ছি বলেন যে আপনাকে। মুরগি মারার জন্য আপনারা বীজ দিয়েছেন। মুরগি আটকানোর জন্য দিছি। মুরগি আটকালে আটকানোর জন্য তো কেউ বীজ দেয়? বিষ দিলে তো মানুষ মরে হ্যাঁ যাবে। দেয় তো, অনেকে দেয় তো স্যার। দেখতে ওই যে দেখেন লাল ঝালটা ওইদিকে আছে, লাল ঝালটা দেখেন। আচ্ছা। দেখেন আরে আপনি দেখেন, পাখিরা নিচে দেখেন। যে কোনো পাখি পাখিরা পশু খাইছে, পাখি- এইটা আমার ভুল হয়েছে তো। লাল ঝান্ডা আমরা মানছি, বুঝবে না তো। আমরা মানছি, দশের সামনে বলছি যে আমার এটা ভুল হয়েছে, ঠিক আছে? তো সেরকম ব্যবস্থা আমরা করবো, পঞ্চায়েত আমাদের বলছে। আচ্ছা আপনার জল দিতে। আপনার নামটা ঠিক কি? আছে, ঠিক আছে, রাগ করলে হবে না। রাগের কিছু আপনার নাই। নামটা কি? শান্ত মাথায়। আপনার নাম? আমরা আবার ফটো উঠাবেন না? আপনার নাম না, কি? আপনার নামটা আমাদের বলেন, ফটো ছাড়া দিদি। কোনো কথা বলার নিয়ম নেই। এই নিয়ম নেই তো তো। আসুক না, গার্জিয়ান আসুক, আমি তো জমির মালিক না। আপনার নামটা তো বলতে জমির পারবেন। মালিক আসুক। আরে নামটা বাবা আপনার বলেন। নামটা তো না বলেন। বলবো না, নামটা বলবো না, জমির মালিক আগে আসুক। আপনি তো অপরাধীর মতন আচরণ করছেন। আপনার নাম তো আপনি নরমাল বলবেন আপনি। আচ্ছা, আপনি তো মারেননি, নাম বললে কি হবে? নামের সঙ্গে কি আছে? কি নাম দিদি? বাণী খাতুন। বাণী খাতুন। বাণী খাতুন, হ্যাঁ। বাণী খাতুন। আপনি কে হন ওনার? বউ। বউ হয়ে, আচ্ছা আচ্ছা, বাণী খাতুন। ওনার ভদ্রলোকে যে যার জমি উনি তার বউ হন। ওনার ঠিক আছে, আচ্ছা ওনার normally নাম কথা কি? বলুন। আপনার দাদার নাম কি? দাদার নাম? আপনি জানেন না আপনার স্বামী? আর বরের নাম ওনারা বলে না মনে হয় মুখ দিয়ে, না? বলেন, কোনো অসুবিধা নেই, বলেন। মজিবুল হক। হ্যাঁ মজিবুল হক। আপনাদের এই যে লাল ঝান্ডা যে জমিতে আছে সেখানে সেখানে আপনারা বীজ দিয়েছেন? না, শুধু এইটাতে দিয়েছে, ওইটাতে আবার দেয়নি। আচ্ছা কি বীজ দেওয়া হয়েছে বলেন তো? ওটাতে তাহলে কি আমরা বীজ- সেই হিসাবে করতে পারবো যে মানে কুকুর টুকুরও মরবে কিনা সেটা বুঝতে পারবো। কি বীজ কি দেওয়া বীজ? হয়েছে? ওই যে আলু খেতে যে বীজ দেয়, যে টেনচি না কি বলে ওগুলাকে, আমরা তো জানি না। কীটনাশক গুলো দিয়েছেন আপনারা জমি? সেই ডাব্বাটা আপনার বাড়িতে তো পাওয়া যাবে। পাওয়া যাবে কি? শুধুমাত্র আপনার যেটা ভুল হয়েছে সেটা তো ভুল হয়ে গেছে আপনি বলছেন, হ্যাঁ। কিন্তু আরো যেন কুকুর না মরে, শিয়াল না মরে, মিষ্টার নাম তো জানাটা দরকার। হ্যাঁ। যদি সেই প্রতিষেধক গুলো দেওয়া যায় কোন রকম কুকুরকে, সেই ডাব্বাটা পাওয়া যাবে আপনার বাড়িতে? আছে, আমার ওই মনে হয় শ্বশুরের বাড়িতে আছে, ওদের কাছ থেকে নিছি তো বিষ, ওদের বাড়িতে মনে হয় আছে। শ্বশুরের নাম? আজিরুদ্দিন, আচ্ছা। আজিরুদ্দিন মোহাম্মদ। তো ওই ডাব্বাটা আমাদের একটুখানি দরকার আছে। আগের পাখিগুলো কোথায় আছে কেউ বলতে পারবে? বিড়াল